আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমোজি অ্যাড করতে পারি। তো খুবই মজার একটা জিনিস। আমরা ফেসবুকে অথবা বিভিন্ন মেসেজে চ্যাটের মধ্যে অনেক ইমোজি দেই, রিয়্যাক্ট দেই, হাহা রিয়্যাক্ট, লাভ রিয়্যাক্ট, কত রিয়্যাক্ট আমরা দিই, রাইট? ইমোজি দেই। তো এই ইমোজিগুলা নিজে কীভাবে দিতে পারবো, নিজে কীভাবে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে সেট করতে পারবো, ভিউ করতে পারবো, মজার না ব্যাপারটা? যারা জানি তারা তো আলহামদুলিল্লাহ জানি, তাদের কাছে হয়তো খুব জটিল কিছু না। বাট যারা নিউ, জাস্ট আমরা ফেসবুকে মেসেঞ্জারে ইমোজি সেন্ড করে করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আমি বলতেছি আমরা নিজেরাই ইমোজি সেট করতে পারবো, আমরা নিজেরাই ইমোজি ভিউ করতে পারবো, নিজেরাই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইমোজি সেট করতে পারবো। ব্যাপারটা অনেক মজার। তার ক্ষেত্রে যদি চিন্তা করেন ব্যাপারটা আসলে খুব মজার। ওকে, ফাইন। তো চলেন আমরা ইমোজি সেট করা ট্রাই করি। সো আমাদের আগের প্রজেক্ট অলরেডি ওপেন করা আছে, যেখানে আমরা বেসিক কিছু ডিসকাশন করেছিলাম। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কীভাবে আমরা বিভিন্ন সিম্বল অ্যাড করতে হয়, কপিরাইট, কোটেশন, সামেশন অ্যান্ড ডেল্টা, এবং আরও অনেক সিম্বল আছে যেটা সেম ওয়েতে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আজকে সেমভাবেই আমরা আসলে ইমোজিটা অ্যাড করব। ওকে, সাপোজ আমি এখানে লিখলাম, একটা ট্যাগ লিখলাম, ইজ টু মাই ফার্স্ট ইমোজি লিখলাম, এখানে একটা ইমোজি আনতে চাই। ফাইন। তো ইমোজি আনার জন্য সিম্বল আমরা যেভাবে নিয়ে কাজ করছি, সিম্বল সেম, একদম এভরিথিং সেমভাবেই আপনার ইমোজিও কাজ করে। তো আমরা ডাব্লিউ3 স্কুলে চলে আসলাম, আমাদের কোডগুলো জানতে হবে আসলে কোন ইমোজির জন্য কোন কোড, তাহলেই হবে। ফাইন। ইমোজি কী সেগুলো নিয়ে আমরা আলোচনা না করি। সাপোজ অনেকগুলো ইমোজি আছে, হাহা, তার জন্য একটা কোড আছে, এই কোডটা ইউজ করতে হয়। ওকে, তো সেই কোডটা কীভাবে ইউজ করতে হয়, যে কোডগুলো আছে সেই কোডটা আপনাকে জানতে হবে, অথবা গুগল করে বিভিন্ন জায়গা থেকে কোন ইমোজির জন্য কোন কোড সেটা বের করে নিয়ে আসতে হবে। এগুলো বের করা আপনি ডাব্লিউ3 স্কুলসে অনেক ইমোজি আছে, সেগুলো আপনি বের করতে পারবেন, আপনি কোডগুলো জেনে নিতে পারবেন। সো আসলে কোডগুলো মনে রাখা অনেক টাফ। সো যেটা হচ্ছে, আমার যেহেতু অনলাইনে রিসোর্স অ্যাভেলেবেল, আমরা সার্চ দিব, বের করব, কোডটা নিব এবং আমি আমার ওয়েবসাইটের মধ্যে ইউজ করবো, দ্যাটস ইট। ওকে, এখানে আমি 3টা ইমোজি দেখতে পাচ্ছি, হাহা, লাভ, রিয়েক্ট। এগুলো আমরা খুব ফ্রিকুয়েন্টলি আমরা ফেসবুকে অথবা বিভিন্ন চ্যাটে আমরা ইউজ করে থাকি। তো তার জন্য যেটা করতে হবে, এই কোডটা আমার লাগবে, আমি এই কোডটা কপি করব। সাপোজ আমি হাহার কথা চিন্তা করলাম, এইটাকে আমি কপি করব। চলে আসলাম অ্যাপ্লিকেশনের মধ্যে, আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ, তার মধ্যে অ্যান্ড সাইন দিব, হ্যাশ, তারপর হচ্ছে আমার কোডটা। ফাইন, অবশ্যই টার্মিনেটর দিব। ওকে, কোডটা দিলাম, সেভ দিলাম, দেখি কোনো চেঞ্জ আসে কি না। আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসি, ফাইন, দেখেন আমি ইমোজি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ইমোজিটা অনেকগুলো ব্রাউজারে প্রবলেম হইতে পারে। যদি কোনো ব্রাউজারে না আসে, সাপোজ আমি এটা ওপেন করব হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। ওকে, ইন্টারনেট এক্সপ্লোরারে আমি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলে আসলে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়ে গেল। আমি এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখেন ইমোজিটা ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? ওকে, তো যদি কখনো ইমোজি না আসে, ইমোজি না কাজ করে, তখন আপনাকে যেটা করতে হবে, ম্যাটা ট্যাগ আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। সো এই ম্যাটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে। যখন আমাদের ওয়েবসাইটে বাংলা নিয়ে কাজ করি, বাংলা আমাদের হেডারে আমরা যখন এলিমেন্টে আমরা বাংলা ইউজ করি, তখন আসলে এই ম্যাটা ক্যারেক্টার সেট UTF-8 ইউজ করতে হয়। ওকে, হেডারের মধ্যে। তো আমরা এটা দিয়ে দিব, এটা কপি করলাম।
এই ম্যাটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করেছিলাম, সেই জন্য আমি খুব বেশি ডিসকাস করলাম না, ইগনোর করলাম। তো যদি কারো কোনো কনফিউশন থাকে, আরও বেটার জানার দরকার থাকে, আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখবেন, ম্যাটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা দেখলেই আপনি আসলে ম্যাটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমি ম্যাটা ক্যারেক্টার সেট UTF-8 এটা লিখে দিলাম। দেন আমি যদি ব্রাউজারে যাই, তো অলরেডি আসছে, কোনো প্রবলেম নাই। বাট যদি না আসে তখন আপনি এটা দিয়ে দিবেন। ওকে, ম্যাটা ফাইন। তো আমাদের ব্রাউজারে আসি। ওকে, এখানে আমি হাহা রিয়েক্ট দেখতে পাচ্ছি। আমাদের যদি লাভ রিয়েক্ট দরকার হয় কি করব, এই কোডটা কপি করব, কপি করলাম। দেন একইভাবে আমি এখানে জাস্ট সিম্পলি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম লাভ ইমোজি, দেন হ্যাশ, কোডটা দিয়ে দিব, দেন টার্মিনেটর। ফাইন, দেখি আমাদের ইমোজিটা কেমন দেখায়। লাভ ইমোজি চলে আসছে। তো আশা করি বাকিটাও আপনি পারবেন, বাকি যেগুলো আছে। তো আমি জাস্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করি। নর্মালি ফন্ট সাইজ আমরা রিস্টাইল দিতে পারি। আপনার ফন্ট সাইজ যদি বড় করার দরকার হয়, এগুলো আমরা সাইজ দিলেই বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আমরা এগুলো আমাদের মতো করে সাইজ দিতে পারবো, কোনো প্রবলেম নাই। বাট এখানে অনেকগুলো ইমোজি আছে। ওকে, আপনি যদি এই ইমোজিগুলো ইউজ করতে চান, দেখেন অনেকগুলো ইমোজি আছে, সাথে কোডও দেওয়া আছে। আপনি জাস্ট এই কোডগুলো কপি করবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। এবং আরও অনেক ইমোজি আছে, এগুলো তো বেসিক জিনিস। আরও অনেক ইমোজি আছে, এখানে গেলে আপনি পাবেন HTML ইমোজি রেফারেন্স। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে আরও অনেক ইমোজি আছে। সো এই সব ইমোজিগুলো যদি আপনি ইউজ করতে চান, জাস্ট সিম্পলি কপি করবেন, কপি করে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি পেস্ট করে দিবেন। ওকে, তাইলেই হবে। দেখেন অনেক ইমোজি আছে, সেই ইমোজিগুলো আপনি জাস্ট কোডটুকু মুখস্থ রাখার দরকার নাই, জাস্ট কপি পেস্ট করতে পারলেই হবে, ইমোজিগুলো চলে আসবে। অথবা এখানে চেকও করতে পারেন, যদি কোনো ক্ষেত্রে আপনার না আসে, ট্রাইটে যাবেন। ট্রাইটে গেলে আপনি দেখেন এখানে অলরেডি কোড দেখাচ্ছে কী কী করতে হয়। তো আপনি জাস্ট এটা নিয়ে গেলেও আপনি সেটা কাজ করবে। ফাইন, তো এই ছিল আমাদের এই টিউটোরিয়ালে। আমরা দেখলাম কীভাবে আসলে আমরা ইমোজিগুলো নিয়ে আসতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে, যদি আমি ইমোজি ইউজ করতে চাই। তো অনেক ইমোজি রেফারেন্স আছে, গুগল করবেন, অথবা আপনি গুগলে সার্চ দিবেন, যে ইমোজি দরকার সেই ইমোজির নাম দিয়ে সার্চ দিবেন, আপনি সেই কোডটা পেয়ে যাবেন। সেই কোডটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হবে। এর জন্য আপনার ইমোজির জন্য কোড মুখস্থ রাখার দরকার হবে না। ওকে, ফাইন। আর অথবা যদি আপনি নিজেই এই কোড নিয়ে ঝামেলা না বলতে নিজে বানাতে চান, আপনার মতো করে আপনি ইমোজি বানাবেন, জাস্ট সিম্পলি একটা ইমেজের মতো করে আপনার বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সেটা আমরা অলরেডি দেখেছিলাম কীভাবে আমরা ইমেজ অ্যাড করতে পারি, এসভিজি ফাইল কীভাবে অ্যাড করতে হয়, এগুলো আপনারা দেখবেন। সেটা সেভাবে আপনার চাইলে অ্যাড করতে পারেন। বাট আপনি যদি কোড দিয়ে করতে চান, তাহলে এই কোডটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই চলে আসবে। ওকে,